नमस्कार, आमी डार्मेटोलॉजिस्ट डॉक्टर देवत्री दत्त एवं आज के आमरा आलोचना करब सानस्क्रीन व्यवहार निये। प्रथमेई जेने नेब सानस्क्रीन कखन एवं किभाबे लागाते हय। सानस्क्रीन आपनार डेली यूज करा उचित। आपनि इनडोर्स थाकुन बा आउटडोर्स, बेरोनोर 15 থেকে 20 मिनट आगे सानस्क्रीन अ্যাপ্লাই करा उचित जाते इनग्रेडिएंटगुली एक्टिव हওয়ার समय पाय এবং বাইরে থাকলে 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর সানস্ক্রিন রি-অ্যাপ্লাই করতে হবে, কারণ 3 ঘন্টা বাদে সানস্ক্রিনের অ্যাকশন শেষ হয়ে যায়। এরপরে আমরা জেনে নেব সানস্ক্রিন ইউজ করলে আমাদের ত্বকে কি কি বেনিফিট আমরা পেতে পারি। নরমালি যদি সান থেকে আসা ইউভি রেজ আমাদের ত্বকে ঢোকে তখন সেগুলি ভিতরে ফ্রি অক্সিজেন র্যাডিক্যালস তৈরি করে। এই র্যাডিক্যালসগুলি স্কিন সেলকে ড্যামেজ করে তাদের গ্রোথে বাধা দেয়। এর ফলে র্যাপিড এজিং হতে পারে, রিঙ্কলস হতে পারে, ইভেন ক্যান্সারও হতে পারে এবং ফর্সা চামড়ার ত্বকে সানবার্নও হতে পারে। এরই উত্তরে আমাদের স্কিন প্রডিউস করে মেলানিন। মেলানিন একটি প্রোটেক্টিভ অ্যাকশন নেয়, যার ফলে আমাদের স্কিন এই এজিং বা সানবার্ন থেকে প্রোটেক্টেড থাকে। কিন্তু মেলানিনের ফলে আমাদের স্কিন পিগমেন্টেডও হয়ে যায়। অতএব আমরা যদি স্কিনের ওপর সানস্ক্রিন লাগাই তাহলে এগুলি ইউভি রেসকে স্কিনে ঢুকতে বাধা দেয়, যার ফলে ফ্রি অক্সিজেন র্যাডিক্যালসও কম তৈরি হয় এবং মেলানিনও কম তৈরি হয়। তো আপনি সব ধরনের বিপদ থেকেই রক্ষা পাবেন, পিগমেন্টেশন, এজিং, সানবার্ন বা ইভেন স্কিন ক্যান্সার। অনেকেই জিজ্ঞেস করেন ঘরের ভিতরেও থাকলে কি সানস্ক্রিন ইউজ করা উচিত। এতে আমি বলি হ্যাঁ, ঘরের ভিতরে থাকলেও সানস্ক্রিন ইউজ করা উচিত, কারণ আলট্রাভায়োলেট রে ছাড়া এমনি সানরেজ বা ঘরের ভিতরের আলো থেকেও কিছুটা ট্যানিং হতে পারে। তাছাড়া যদি আপনি স্ক্রিনের সামনে বসে লং টাইম কাজ করেন বা হিটের মধ্যে রান্না করেন তাহলে সেটার থেকেও কিন্তু পিগমেন্টেশন বা স্কিন ড্যামেজ হতে পারে। এছাড়া যদি আপনি ঘরে জানলার পাশে বসে থাকেন বা কোনো রিফ্লেকটিভ সারফেসের সামনে বসেন যেমন আয়না, সেগুলি থেকে যেটুকুনি রোদ ঘরের ভেতর ঢোকে তাই থেকেও কিন্তু স্কিন ড্যামেজ হতে পারে। সেই জন্য আপনি ভিতরে থাকুন আর বাইরে সানস্ক্রিন কিন্তু রেগুলার ইউজ করতে হবে। এরপর জেনে নেব আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি কিভাবে সানস্ক্রিন বেছে নেবেন। যদি আপনার স্কিন নর্মাল থেকে ড্রাই হয় বা আপনি অনেকটা এরিয়া কভার করতে চান তাহলে আপনি ক্রিম বা লোশন বেসড সানস্ক্রিন নিতে পারেন, যেগুলি একটু হেভি। এগুলি আপনার স্কিনকে হাইড্রেটও করবে এবং সঙ্গে সান প্রোটেকশনও দেবে। তবে আপনার স্কিন যদি অয়েলি হয় তাহলে আপনাকে জেল বেসড লাইট ওয়েট সানস্ক্রিন ইউজ করতে হবে, কারণ হেভি আসতে পারে। এছাড়া যাদের স্কিন খুব সেন্সিটিভ বা র্যাশ প্রোন তারা ফিজিক্যাল বা মিনারেল ব্লকার দেওয়া সানস্ক্রিন ইউজ করতে পারেন, যেমন জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইড। আজকাল বাজারে পাউডার এবং স্প্রে সানস্ক্রিনের খুব প্রচলন হয়েছে, কিন্তু এই ধরনের সানস্ক্রিন স্কিনের পক্ষে ফিলিং বেটার হলেও প্রোটেকশন ঠিকঠাক দিতে পারে না। সেই জন্য এগুলি মোস্ট অফ দ্য কেসেসে অ্যাভয়েড করাই বেটার। এরপর জেনে নেব সানস্ক্রিনের এসপিএফ কত হওয়া উচিত। সানস্ক্রিনে দু ধরনের আলট্রাভায়োলেট রে থাকে, আলট্রাভায়োলেট এ এবং আলট্রাভায়োলেট বি। আমাদের স্কিনের দুটি থেকেই প্রোটেকশন দরকার। এসপিএফ বা সান প্রোটেকশন ফ্যাক্টর হচ্ছে আলট্রাভায়োলেট বি থেকে প্রোটেকশনের মেজার। নর্মাল ডেইলি ইউজের জন্য সানস্ক্রিন 30 to 50 থাকলেই যথেষ্ট। 50-র উপরে যদি এসপিএফ হয় তাহলে কিন্তু আপনি খুব বেশি কিছু এক্সট্রা প্রোটেকশন পাবেন না। সেই জন্য 30 to 50 এসপিএফ এর সানস্ক্রিন ব্যবহারই করুন। ইউভি এর জন্য যে প্রোটেকশন মেজার সেটা হচ্ছে PA+++ বা +++। এক্ষেত্রে আপনারা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন চুজ করবেন যাতে ইউভি এ এবং বি দুটো থেকেই প্রোটেকশন হয়। PA++ এবং SPF 30 to 50 দেখে নেবেন। আশা করি সানস্ক্রিন নিয়ে আপনাদের সমস্যার কিছুটা সমাধান আমি করতে পেরেছি। আরও যদি জানতে চান আপনার নিজের ডার্মাটোলজিস্টকে নিজের স্কিনের জন্য কোন সানস্ক্রিন উপযুক্ত তা জিজ্ঞেস করতে পারেন।